ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সংস্কার কাজে দেশের হাল ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সব শ্রেণীর মানুষের পাশাপাশি বহির্বিশ্বে জনপ্রিয় হওয়ায় দেশের জনগণের একটি প্রশ্ন, আদৌ কি তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বানারমাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সাফ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনো ইচ্ছা নেই। তিনি আরও জানান, তার মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন, যা হল দেশের সংস্কার কাজ এবং ফেব্রুয়ারিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। দেশ এখন সঠিক পথে আছে দাবি করে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। আগের 3টি নির্বাচন মিথ্যা দাবি করে এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজে বড় অর্জন ঐকমত্য কমিশন গঠন, যা 11টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনকে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।